করা খুব বিপজ্জনক। বগলামুখী সাধনা করা বিপজ্জনক কিছুটা, এই জন্য বলছি যে দেবীর মন্ত্র ইত্যাদি এরকম, মানে যে মন্ত্রটি আমি একদম পরিষ্কার বলি, বগলামুখীর মন্ত্র নিয়ে বেশ কিছু মিসকনসেপশন আছে। কীরকম? একদম শুরু থেকে বলি। এখানের অধিকাংশ তান্ত্রিক সমাজের এই রকম ধারণা হয়েছে যে বগলামুখীর মন্ত্র বোধহয় 34 অক্ষরই এবং 36 অক্ষরেই শুধু হয়, আর কোনো মন্ত্র নেই। কিন্তু এটি ভীষণ ভুল ধারণা। বগলামুখীর শাস্ত্রে এক অক্ষরী থেকে শুরু করে অসংখ্য সহস্রাক্ষরী পর্যন্ত মন্ত্র আছে। অর্থাৎ একটি অক্ষরের মন্ত্র থেকে শুরু করে 1000 অক্ষরের মন্ত্র বগলামুখীর জন্য আছে। এবার এই যে দুটি মন্ত্র 34 এবং 36 অক্ষরী মন্ত্র আমাদের এখানে অধিক প্রচলিত, এই মন্ত্র দুটি কিন্তু মূলত প্রয়োগ ভিত্তিক। অধিকাংশ মানুষই বগলামুখীর মন্ত্র অনলাইনে পান, তারা দেখতে পান যে ওখানে বাচাং, মুখম, পদম, স্তম্ভয় এরকম শব্দ আছে। অর্থাৎ জীব, হাত, পা ইত্যাদি দেবী যাতে শত্রুর এই অঙ্গ প্রত্যঙ্গগুলি স্তম্ভন করেন, এই প্রকার প্রার্থনা দেবীর কাছে জানানো হচ্ছে। এবার আপনি ভাবুন, আপনি যখন দেবীর কাছে এই উগ্র প্রার্থনা জানাচ্ছেন, তখন যদি আপনার নিজের প্র্যাকটিস ঠিক না হয়, তখন কিন্তু এটা বিপজ্জনক হয়ে আপনার কাছে ফেরত আসবে। এটা বুঝতে হবে। মানে সাধকের জন্য, সাধকের, তার কাছেই এটা কিন্তু বিপজ্জনক হয়ে ফেরত আসতে পারে।